5 নাম্বার, এটা আরো কঠিন, আল্লাহ কুকুরের সাথে তুলনা করেছেন। দেখেন তো আল্লাহ কি বলছেন কোরআনুল কারীম, সূরাতুল আ'রাফ 7 নাম্বার সূরা 175 থেকে 78 নাম্বার আয়াত। আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফাসালাখা মিনহা ফাআতবা'াহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ এখানে বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পৃথিবীর মানুষকে জানায় দিন ওই ব্যক্তির কথা যাকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছিলাম, এরপরে শয়তান তার বন্ধু হয়ে গেছে। এটা কে জানেন? আয়াতের শানে নজুল তাফসীর ইবনে কাসির খুলেন, বালআম বিন বাউরা একজন ইহুদি পণ্ডিত, আব্দুল্লাহ বিন আব্বাস বলছে একজন ইহুদি ব্যক্তি, আর অন্যান্য মুফাসসিররা বলছে তিনি হলেন ইহুদিদের একজন আলেম। নাম কি? বালআম বিন বাউরা। রমজানের 5ম শিক্ষা, তোমরা বালআম বিন বাউরার মতো হয়ো না। সে কি করেছিল? আল্লাহ বলছেন তাকে অনেক নিয়ামত দিয়েছিলাম। ক্বাদ যাকা তু'মাল ঈমান। বালআম বিন বাউরা ঈমানের স্বাদ পেয়েছিল, ইবাদতের স্বাদ পেয়েছিল। এরপর সে কি করছে? ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা। সে হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতাকে বেছে নিয়েছে। বালআম বিন বাউরা ইবাদতের স্বাদ পেয়েছে, ঈমানের স্বাদ পেয়েছে, কিন্তু হেদায়েতের পরিবর্তে সে পথভ্রষ্টতাকে বেছে নিয়েছে, ক্ষমার পরিবর্তে শাস্তিকে বেছে নিয়েছে। সুতরাং তোমরা বালআম বিন বাউরার মতো হয়ো না। মানে আমরাও রমজান মাস গেছে, নামাজের স্বাদ পেয়েছি, তারাবির স্বাদ পেয়েছি, দানের স্বাদ পেয়েছি, কিয়ামুল লাইল রাত 2টায় শুরু হয়েছে, 3:30টায় শেষ হয়েছে, স্বাদ পেয়েছি, বহু ইবাদতের স্বাদ পেয়েছি। এতগুলো ইবাদতের স্বাদ, ঈমানের স্বাদ পাওয়ার পরে আমরা যেন বনি ইসরাইলের সেই ব্যক্তি বালআম বিন বাউরা তার মতো না হয়ে যায়। মানে রমজান বিদায় নিয়েছে, আমিও বিদায় নিলাম, যেমন বালআম বিন বাউরা বিদায় নিয়েছে। রমজান মাস শেষ, আর ইবাদত বندگی করার দরকার নাই। আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কাউম। এই বালআম বিন বাউরার দৃষ্টান্ত হলো কুকুরের মতো। এই বালআম বিন বাউরার দৃষ্টান্ত কুকুরের মতো, কারণ ইন তাহমিলহু, তুমি যদি কুকুরকে ধাওয়া করো, দৌড়ান দাও, কুকুর দৌড়াইতে থাকে আর হাঁপাতে থাকে। আও তাতরুকহু, আর যদি কুকুরকে ছেড়ে দাও সে তারপরও হাঁপায়। মানে কুকুর দৌড়াইলেও হাঁপায়, বসে থাকলে দেখবেন হাঁক করে হাঁকাইতেছে, হাঁপাইতেছে। তার মানে আল্লাহ বলছে যারা রমাদান মাস পেল, ইবাদতের স্বাদ পেল, সিয়াম, কিয়াম, তারাবি, দান, সাদকা, যাকাত ইত্যাদি ইবাদতের স্বাদ পেল, রমজান মাস যাওয়ার পরে যারা আল্লাহর এই নিয়ামতগুলোকে ভুলে গেল, তাদের দৃষ্টান্তের জন্য বালআম বিন বাউরার মতো, যেমন বালআম বিন বাউরার দৃষ্টান্ত কুকুরের মতো। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং রমাদান মাস বিদায় নিয়েছে, আমি যাতে বিদায় না নেই, এটা কয় নাম্বার শিক্ষা? আমার সাথে আছেন? আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি খুব দ্রুত বলার চেষ্টা করবো, কারণ ঈদের দিন আপনাদের সময় নষ্ট করবো না আমার ভাইয়ারা।